পায়েলগাঁও নদীর নাম কি মিশা নদী না এই নদীটা আসছে কিন্তু গুড ইভিনিং। হ্যাঁ 12টাই বাজে, তাহলে গুড ইভিনিং বলতেই পারি, জাস্ট 12টা না 12টা 1 হয়ে গেছে, তাহলে গুড আফটারনুন বলতে পারি। গুড আফটারনুন। আজকে একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে নদীটার নামটা জিজ্ঞেস করো। এটা পায়েলগাঁওতে চলে এসেছি, আর একটা একদম অফবিট একদম অন্যরকম জায়গা, যেখানে আমি বা আমরা 2-4 জন ছাড়া আর কেউ নেই, কোথাও নেই। দূরে একটা ঘোড়া দেখতে পাচ্ছি এইটুকুনি। আর তোমাদের জায়গাটা দেখাই যে কত সুন্দর জায়গাটা। ও এটা তো দেখাইনি, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। দেখো কিরকম সুন্দর ঝর্ণাটা। এটা নদীর নামটা জানতে হবে। হ্যাঁ লিডার 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 ভ্যালি লিডার। দারুণ জায়গা। আমার তো মনে হচ্ছে মাঝখানে যে ছোট্ট একটা পাথর দেখা যাচ্ছে, ওখানে গিয়ে বসতে সাহসে কুলোচ্ছে না, কিন্তু যাওয়া যেতেই পারে, 1-2 জন থাকলে যাওয়া যেতে পারে। খুব যে ডিপ জলটা তা না, কিন্তু ঝর্ণাটা দেখো এখান থেকে, লিডার রিভার। এই ঝর্ণাটা এইখান থেকে 2টো ভাগ হয়ে যাচ্ছে, ঝর্ণা বলবো না, নদীটা 2 ভাগ হয়ে যাচ্ছে। এই কি করে গেল, আমি এটাই ভাবছি যে এই ঘোড়াটার মাঝখানে কি করে গেল। ও যদি যেতে পারছে তাহলে আমি কেন যেতে পারছি না, এটা একটু ভাবছি। তবে যাওয়ার বোধহয় কোনো না কোনো ব্যবস্থা আছে। ঘোড়াটাই একমাত্র জানে যে কোথায় জলটা কম বেশি আছে। কেমন জায়গা বলো। এটা পায়েলগাঁও। হ্যাঁ স্বর্গ থেকে বেশি। স্বর্গ তো আর চোখের সামনে দেখা যাবে না, তাই এটাকেই স্বর্গ বলে মনে করে নিতে হবে। জলে হাত দিলাম, বরফের মতো জল। দেখো চারদিকটাকে ঘুরে দেখাই। এই যে বাড়িটা, এটা অনেকটা দূরে, যদিও আমি কাছে করে দেখাচ্ছি, কিন্তু অনেকটা দূরে। বাদ বাকি কোনো জায়গায় কোনো কিচ্ছু নেই, এখানেই থেকে যেতে ইচ্ছা করছে। এই যে আমাদের সঙ্গে 2-1 জন এসছে, তারাই রয়েছে। তাছাড়া যত দূর দেখা যাচ্ছে কিছু মানে একদম ফাঁকা। হ্যাঁ নদীর আওয়াজটা শুনতে পাচ্ছ, স্রোতের আওয়াজ। অন্য জায়গাগুলো পায়েলগাঁওতে এই নদীটা বয়ে যাচ্ছে, স্রোতের আওয়াজ আছে, কিন্তু এত ক্রাউড, এত হর্ন, এত ছোট ছোট কটেজ হয়ে গেছে, লোকজন, রেস্টুরেন্ট, কিন্তু এই জায়গাতে কিচ্ছু নেই, একদম টোটালি ফাঁকা একদম। আর একটু দেখা যাক যদি এই জায়গাটা যেতে পারি। সব থেকে এখানে একটা ওই পাথরটা চাপা পড়ে যাচ্ছে, নাহলে এইখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। একটু জোরে কথা বলতে হবে। ও এখানে নদীর স্রোতে তোমরা শুনতে পাচ্ছ না, দেখো কি ভীষণ স্রোত, অসম্ভব স্রোত। ভাবছি এখানেই একটা কেয়া পাতার নৌকা তৈরি করে থেকে যায়, কেমন হয় বলো তো? যদি এখানেই একটা কেয়া পাতার নৌকা চলে আসে, মাঝে মাঝে স্রোতে নৌকাটা ভাসবে, আর বাদ বাকি টাইমে ওপরে থাকবে। ওখানে এখন
জলে একটু হাত দিই, দাঁড়াও একটু ধরো তো। এখানে আর একটা ছোট্ট জায়গা রয়েছে যেখান থেকে জল আর একটা স্রোত বেরোচ্ছে। এখান থেকে হ্যাঁ এর পারেই কটেজ। এখানে আর একটা ছোট্ট স্রোত বেরোচ্ছে। আমি একটু জলে হাত দিই, ধরো তো। এই তোমার আরেকখানে দুল নেই? হ্যাঁ লিখছে, খোলো খোলো খোলো। বলে তো কাশ্মীরের পায়েলগাঁও, ডিডা নদীর ধারে। এটা কাশ্মীরে গো, এটা পায়েলগাঁওতে রয়েছি, পায়েলগাঁওতে। পায়েলগাঁও আর এটা হচ্ছে একটা খরস্রোতা নদী যেটার নাম হচ্ছে লিডার। লিডা হচ্ছে এই নদীটার নাম। এটা ভীষণ খরস্রোতা। আর এখানে আমরা বেড়াতেই এসেছিলাম সকাল থেকে, আসবো আসবো করে মুখটা ধুয়ে দিলাম। ঠান্ডা জলে না ওই একটা হট ওয়াটার, কোল্ড ওয়াটার থেরাপি হয়ে গেল, পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। এমনিতেও প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া। রোদ্দুরটা লাগলে একটু গরম লাগছে, কিন্তু প্রচুর হাওয়া ছাওয়াতে থাকলে। আমরা ভাবছি এর পাশেই একটা কেয়া পাতার নৌকা করবো, কেমন হবে বলো? কে আসতে চাবে? ঠিক এর পাশে এইরকম একটা, এই পাশের জমিটাই দেখো কাটা তাঁতি বাঁধা রয়েছে। আর এই জমির মধ্যে থেকে আবার এই ছোট্ট একটা কি বলবো, এরই একটা শাখা বেরিয়েছে। সেপ্টেম্বরে কেমন টেম্পারেচার থাকবে? সেপ্টেম্বরে ঠান্ডাই থাকবে, কিন্তু বরফটা সেপ্টেম্বরে থাকবে না। এখনো ভীষণ ওইভাবে ঠান্ডা নয়, কিন্তু বেশ ফ্যান ট্যান লাগছে না, বেশ অনায়াসে কিন্তু থাকা যাচ্ছে। এখনো আসা যেতে পারে, খুব ভালো, চারিদিকে গ্রিন। আর সেপ্টেম্বর এলে যেটা মজা হবে সেটা হচ্ছে যেটা হবে, হ্যাঁ পা জলে দিচ্ছ কোথায়? একদম বরফের মতো ঠান্ডা জল, বরফটা গললে যে ঠান্ডাটা হয় সেই ঠান্ডাটা, মানে এখনো আমার গালগুলো ঠান্ডা হয়ে রয়েছে। খুব ভালো জায়গা। হ্যাঁ বলছিলাম, সেপ্টেম্বরে তোমরা প্রচুর আপেল দেখতে পাবে। ওই সময় আপেলের সময়, মানে আপেলে একদম মানে পেকে যাওয়ার সময়। আর সিনারি তো এরকমই রয়েছে, আর ঠান্ডাটা আরও একটু বেশি থাকবে। অক্টোবরও আসতে পারো, নভেম্বর ডিসেম্বরে তো অলরেডি প্রচণ্ড ঠান্ডা পড়বে, ওই সময়টাও একটা মজা। আর তারপর যদি আসো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তখন পুরো বরফে ঢাকা, এই জায়গাগুলোই সব বরফ হয়ে যাবে। না না, এখন টিউলিপ নেই, টিউলিপ এখন নেই। তোমাদের পাহাড়ের ওপরগুলো দেখাই, দাঁড়াও। এই দেখো, এখানে এখনো রাস্তাটা হয়ে ওঠেনি, কিরম জায়গা দিয়ে আমাকে যেতে হবে। এবার 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 কোথা দিয়ে যাবো? না, এদিকটা দিয়ে যাই। এই দেখো, এই জমিটার মধ্যে থেকেও একটা
স্রোত চলে আসছে জলে। আর এই হচ্ছে নদীটা। এরপরে কেয়াপাতার নৌকো এখানেই চলে আসবে। কোন প্রদেশ? এটা হচ্ছে কাশ্মীর। আমার তো খুব ইচ্ছা করছে, এখানে প্রচুর ক্যামোমাইল ফুল, অন্য ফুল সব আগাছা প্রচুর হয়ে রয়েছে। হ্যাঁ, জমির ভেতর দিয়েই জলটা যাচ্ছে। এটাতে অনায়াসে শোয়া বসা যাবে, কোনো অসুবিধা নেই। আর ওপর থেকে প্রচুর হেলিকপ্টার যাচ্ছে। ওটা ওদিকে হচ্ছে অমরনাথ। এই দেখো, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব অমরনাথ যাত্রীরা যাচ্ছে। ওইটা অমরনাথের পাহাড়, ওর পাশে আছে, লেফট সাইডে। এই যে সম্ভবত দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওর বাঁ দিকে আরো দুটো পাহাড় আছে, ওইটাতে অমরনাথ। এই পাহাড়টার আরো বাঁদিকে অমরনাথ পাহাড়। আর চারিদিকে দেখো পুরো পাহাড়ে ঘেরা, মানে এই জায়গাটা থাকলে আর কোনো কথা হবে না। পুরো গ্রিন। এখানে টুরিস্টরা খুব একটা আসে না, আসার সুযোগ হয় না এই জায়গাগুলো। এটা মেন জায়গাতে, মার্কেটের ওখানেই থাকে টুরিস্টরা। ওখান থেকে অমরনাথে চলে যায় যারা যারা একটু ঘোড়ায় করে, ঘোড়া এই সেই সেগুলোই ঘরে। কি কি পাওয়া যায়? আমি ঢাকা এই অঞ্চলে কি কি পাওয়া যায় লিখেছে ঢাকা থেকে একজন। এই অঞ্চলে স্বর্গ সমান সুখ পাওয়া যায়, ফ্রেশ হাওয়া পাওয়া যায়, ঠান্ডা জল, পবিত্র জল, সেটা পাওয়া যায়, মনে প্রচুর আনন্দ পাওয়া যায়, যেটা আমি পাচ্ছি। আর এখানে রাত্রিবেলা থাকলে তো কথাই হবে না। এখান থেকে আরো 5-6 মিনিট গেলে তারপর সমস্ত লোকজনদের দেখা সাক্ষাৎ মিলবে, কিন্তু এই জায়গাটা একদম ফাঁকা, একদম ফাঁকা। পর 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 খুব হাওয়া দিচ্ছে। হ্যাঁ সত্যি, এখানে খুব হাওয়া দিচ্ছে। এইখান থেকে জলটা আরো সুন্দর লাগছে দেখতে। এরকম সত্যি একটা জলের পাশে যদি 2-4 দিনও থাকা যায়, অসম্ভব সুন্দর। দাঁড়াও, তোমাদের জায়গাগুলো একটু ঘুরে দেখাই। আশপাশের যে গাছগুলো রয়েছে সব, এগুলো হচ্ছে আখরোট গাছ। এই গাছটা, এই গাছটাও আখরোট গাছ। আরো সব গাছ আছে, সেগুলোর নামটা আমি জানি না। এখানে একটা ছোট কটেজও দেখছি, কেউ থাকে বলে মনে হয় না। একটু ছাওয়ায় যাই আমরা। এইখানকার রাস্তাটা একটু বলে আমরা গাড়ি চেঞ্জ করে একটা ছোট গাড়িতে এখানে এসেছি। আমাদের গাড়িটা ব্রিজের ওপরে রয়েছে। সামনাসামনি যত আখরোট ছিল সেগুলো পাড়া হয়ে গেছে, একটু দূরে দূরে আখরোটগুলো এখন থেকে গেছে। এই ছোট ছোট বাচ্চারা এখানে এসে সব এখানে হোটেলে ভাড়া কত? এখানে হোটেলে ভাড়া বলতে পারবো না, তবে এখানে কিন্তু হোটেলে ভাড়ার তুলনামূলক শ্রীনগর থেকে অনেক বেশি। কারণ এইসব জায়গাতে হোটেল করা, জিনিসপত্র আনা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা একটু টাফ। সেই জন্য এই সব জায়গাতে হোটেলে ভাড়া তুলনামূলকভাবে একটু বেশি। কত ভাড়া যেহেতু আমরা থাকিনি কখনো, তো আমি সেটা বলতে পারবো না। তবে খুব বেশি কিছু ভাড়া নয় যে সেটা বেয়ার করা যাবে না। এইখানটা দেখাই যেখানে এই নদীটা দুভাগে ভাগ হয়ে গেছে। এদিক থেকে একটা দিক চলে গেছে বাঁ দিক দিয়ে, আর ওদিক থেকে আর একটা দিক চলে গেছে। কিন্তু ওই ঘোড়াটার উপর আমার ভীষণ ঈর্ষা হচ্ছে যে ও গেল কি করে। জল পেরিয়ে যাওয়ার সাহস আমার হচ্ছে না, তো সেক্ষেত্রে ট্রাই করাটা ঠিক হবে না।
এই দেখো এইখানটা হচ্ছে পুরো নদী, আর নদীর পাশে এই জায়গাটা কেয়া পাতা নৌকা হচ্ছে, নদীর সঙ্গে লাগোয়া। সত্যি এখানে না কাশ্মীরে এত সুন্দর সুন্দর জায়গা আছে যে আমরা সাধারণত যা সব নামগুলো শুনে আসি সেই সব জায়গাটাই আমরা ঘোরার চেষ্টা করি, সবাই তাই করে। ইনফ্যাক্ট আমাদের সম্ভব হয়েছে এখানে বেশ কিছু জনের সঙ্গে পরিচিত রয়েছে, তো তাদের সঙ্গে বেশ কিছু অফবিট জায়গা, কালকে প্রচুর অফবিট জায়গা ঘুরেছি আর আজকেও ঘুরছি। এই দেখো এদিকে বলতে বলতে এখান থেকে জলের একটা ধারা এদিক থেকেও বয়ে চলে যাচ্ছে, চারিদিক থেকে জলের ধারা যাচ্ছে, ছোট কিন্তু। কারণ এটা কোথা থেকে আসছে, ওই আমাদের কেয়া পাতা নৌকোর জমি থেকেই আসছে, মানে দুদিকে দুটো এরকম জলের ধারা যাচ্ছে বর্ডার লাইনের মতো। এখানে এলে চুপচাপ একা শুধু বসে থাকো, গান শোনো, মজা করো, আর 2-3 দিন শুধু রেস্ট নাও। আপনার গেস্ট হাউসে গাড়ি হ্যাঁ, আমাদের গেস্ট হাউসে তো পেহেলগাম আসাই যেতে পারে, না যাওয়ার কিছু নেই, সব জায়গায় যাওয়া যেতে পারে। ইনফ্যাক্ট এখনো যারা রয়েছে তারা আজকেও চারিদিকে ঘুরছে, একজনরা রয়েছেন তারা 10 দিন ধরে রয়েছে, এবং আজকের দিনে আরও একজনরা রয়েছে তারাও অনেক দিন ধরে, ওই 8-10 দিন ধরে রয়েছে। তো আজ সব অফবিট জায়গাতে আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি, সেই একদম অফবিট জায়গাগুলোতে তারা ঘুরছে। আর এখানে গাড়ি করে সব জায়গায় যাওয়া যেতে পারে, আমাদের গেস্ট হাউসে গাড়ি রয়েছে, বাইরের গাড়ি রয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়া যেতে পারে। গাড়ি ছাড়া তো যাওয়ার উপায়ও নেই এখানে। এখানে কদিন ধরে আছেন? এখানে কদিন ধরে আছি, আজকে নিয়ে 3 দিন, কালকে রওনা দেব। প্রধান খাবার তো অনেক কিছু নতুনত্ব, কতগুলো খাবারের নাম বলবো। বিশেষত আমরা তো আমাদের মানে যে আমার যে কটেজ রয়েছে সেখানেই সুন্দর সুন্দর খাবার। কালকে বেশ একটা ভালো জিনিস খেয়েছি, আর একটা ভালো ফিশ খেয়েছি, সেটা এখানে প্রসিদ্ধ জিনিস। আসিফ ওটা কি ফিশ? টাউট? হ্যাঁ, ট্রাউট, রেনবো ট্রাউট তো। হ্যাঁ, ধরবো। কালকে আমরা রেনবো ট্রাউট খেয়েছি এবং নিজের হাতে ধরেছি, নিজের হাতে সেই ফার্ম, ওটা অবশ্য ফার্ম থেকে ধরেছি। আর এই খরস্রোতা নদীর মধ্যে কিন্তু ট্রাউট রয়েছে, রেনবো ট্রাউট রয়েছে। অনেকে দেখলাম আসার পথে তারা ছিপ নিয়ে মাছও ধরছে। তো এরমই খরস্রোতা নদীকে মানে তাদের ফার্মের মধ্যে ঢুকিয়ে নিয়ে সেখানে ওরা চাষ করছে। আমি সেটা ভিডিও দিয়ে দেবো। ভীষণ সুন্দর খেতে, খুব ভালো খেতে, সহজে পাওয়া যায় না, তবে মাছটা একটু বেশ ভালোই দামি, প্রায় 1,500 টাকা কিলো নিয়েছে। তো ঠিক আছে, খাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু এখানে একটা ভালো খাবার। হ্যাঁ, সত্যি বলতে কি, একজন লিখেছে কস্তুরী, এরম ভূস্বর্গে, মানে কি বলে, ভূস্বর্গ কাশ্মীরে গেলে আর ফিরতে ইচ্ছা করে না। একদম ঠিক বলেছো, একদম। আমরা যা পলিউশনের মধ্যে থাকি, যেরকম মানে কাজের প্রেশারে থাকি, পলিউশনের মধ্যে থাকি, কোনো এদিক ওদিক মানে যেখানে যাই সেখানেও সেই রিল্যাক্সেশন হয় না। যদি সম্ভব হয় অন্তত বছরে একবার হলেও 2-4 বার, সেটা হয়তো সম্ভব সবার নয়, কিন্তু বেশি দিন করে না। আমরা তো কতই উল্টোপাল্টা খরচা করি। আর এখন ডাইরেক্ট কলকাতা টু শ্রীনগর মানে এসে গেছে, ফ্লাইট এসে গেছে, আর ট্রেনটা বোধহয় 1 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আসা যেতেই পারে। 2-4 দিন ধরে এসে সারা বছরের জন্য এনার্জি, অক্সিজেন সব নিয়ে যেতে হবে।
কিরম হবে এই জায়গাতে থাকতে? একটু বলো, তোমরা একটু সাজেশন দাও। থাকতে ইচ্ছা করছে? এখানে কি থাকতে ইচ্ছা করছে তোমাদের? আমার করছে, আমি তাই এখানে থাকবো। আজকে না, কিছুদিন পরে যখন নেক্সট বার আসবো তখন কিন্তু এখানে থাকার ব্যবস্থা করেই যাবে। আর ওই ঝর্ণার জলে সারাদিন পা ঝুলিয়ে মানে পা ডুবিয়ে বসে থাকবো। কাশ্মীরে ভাষা কি হিন্দি? না না, কাশ্মীরে ভাষা কাশ্মীরি। এদের ভাষা আমি বুঝি না, নিজেদের মধ্যে কী সব কথা বলছে। যখন হিন্দি বলে এরা তখনই তাদের ভাষাটা বুঝি, নাহলে এদের ভাষাটা বুঝি না। আর এরা নিজেদের মধ্যে নিজেদের ভাষাতেই কথা বলে, যে যেটা হয় আর কি সব জায়গাতেই। তো আর কথা বাড়াবো না। আজকে আরো একটা জায়গায় যাব, জাফরান যেখানে তৈরি হয়, প্রসেস করা হয়, সেই জায়গাতে যাব। এই জায়গাতে ঘোরা হয়ে গেছে, এবার অন্যদিকে যাব। তো কালকে তোমাদের মধু কিভাবে হয়, বা রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, সৈনিক মৌমাছি, সব মানে শ্রমিক মৌমাছি সবাইকে দেখিয়েছি। তো সেটা তোমরা পারলে দেখে নিও লাইভটা। আর এরপর যদি সম্ভব হয় জাফরান যেখানে তৈরি হয় সেখানে যাবো। সেখানে যদি লাইভ করা সম্ভব হয়, আমি ভেবেছিলাম এখানে লাইভ করা সম্ভব নয়, কারণ এতটা দূর, এতটা ইন্টেরিয়ারের মধ্যে, কিন্তু এখানেও সম্ভব, 100% থাকা যায়। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন তাহলে রাখছি। এখন এই ছোট্ট গাড়িটা করে আমরা একটা ছোট্ট ব্রিজ, একদম এইটুকুন ছোট্ট একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা পার হব, তারপর আমাদের গাড়িতে উঠবো। আচ্ছা, আরেকবার লাস্ট আমাদের জায়গাটা ঘুরে দেখিয়ে দিই, যারা লাস্ট এসছো তাদের জন্য। পাহাড়ে ওই মেঘের আড়ালে না আরো পাহাড় আছে পিছনে পিছনে, সেটা বোঝা যাচ্ছে না। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না। পুরো জায়গাটা একদম দারুণ জায়গা, দারুণ জায়গা। ইস, পাহাড়ে ওই কোলে গিয়েও থাকতে ইচ্ছা করছে। যাক, অনেকক্ষণ কথা হলো তোমাদের সঙ্গে, একটা সুন্দর জায়গা তোমাদের দেখিয়ে দিলাম। হয়তো তোমাদের মধ্যে অনেকে আছে যারা আরো সুন্দর সুন্দর জায়গায় যাও, কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে এই জায়গাটা, তাই তোমাদের সঙ্গে আবার পরিচয় করে দিলাম। টাটা।